1/19/2026 সালের এই দিনটা আজকে আমাদের জন্য অনেক খারাপ হয়েছে। আমার ভাইয়ের কাছ থেকে হচ্ছে ওর অটো আর ওর হচ্ছে নিউ ফোন নিউ অটো হচ্ছে দুটোটাই নিয়ে গেছে। ওরে সেন্সলেস করে। তো চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, তাহলে হচ্ছে বুঝতে পারবা কিভাবে কি হয়েছে। হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো প্রত্যেক দিনের মতো আজকে আমি বলতে পারতেছি না যে আমি ভালো আছি। দেখতে তো পারতেছো কেন বলতেছি। আমার ভাই হচ্ছে অটো নিয়ে বের হয়েছিল, পড়াশোনা করে পাশাপাশি হচ্ছে আমার আব্বুর একটা অটো ছিল, ও হচ্ছে হাত ক্লিয়ার করার জন্য ওই অটোটা নিয়ে আজকে হচ্ছে বের হয়েছিল। তো চিটাগাং রোড তো তোমরা অনেকেই চিনে থাকো। তো চিটাগাং রোডের ওই পাশে বটতলা নামের একটা জায়গা আছে, ওইখান থেকে একটা যাত্রী উঠছে, পুরুষ লোক উঠছে বয়স্ক করে। তো ওঠার পরে হচ্ছে ওরে কোনাপাড়ার জন্য ভাড়া করছে। ও বলছে যাইবো না। তারপরে হচ্ছে ওরে মানে অনেক ইমোশনাল কথা বলে ওরে নিয়ে গেছে যে ওনার বেবি হয়েছে ওইখানে মেডিকেলে, ওইখানে যেতে হইব তাড়াতাড়ি করে। তো আমার ভাই হচ্ছে ছোট মানুষ, নিয়ে গেছে। তো কোনাপাড়া নেওয়ার পর ওরে হচ্ছে একটা মিরিন্ডার বোতল হাত যে ও খায়নি, অনেক জোরাজুরি করছে। তো খাওয়ানোর পরে ওরে হচ্ছে খাওয়াইছে, খাওয়ানোর পরে ও সেন্সলেস হয়ে গেছে। ওরে মারছে, অনেক টর্চার করে পরে হচ্ছে ওরে ফেলে রেখে ওইখানেই গাড়ি রাস্তা ফেলে রেখে চলে গেছে। তো আমরা যখনই জানাজানি হইলো, আমার ভাই একটু সেন্স ছিল, যার কারণে আমার আম্মুর নাম্বারটা দিতে পারছে মানুষরে। তো দেওয়ার পরে আমরা হচ্ছে সবাই মিলে ওইখানে চলে যাই, স্পটে চলে যাই। তো যে দেখি আমার ভাই হচ্ছে স্পটে পড়ে রইছে। তো ওরে হচ্ছে আমরা ওই স্পট থেকে নিয়ে আমাদের এলাকারই একটা মেডিকেল, আরাফি নামের ওই মেডিকেলে নিয়ে গেছি। তো ওইখান থেকে ওরে হচ্ছে ফেরত দিয়ে দিছে, বলছে আপনারা ঢাকা মেডিকেলে নিয়ে যান। তো আমরা জরুরি বিভাগে ওরে নিয়ে আসলাম ঢাকা মেডিকেলে। তো আসতেই হচ্ছে ওর অবস্থা আরও খারাপ হয়ে যেতেছিল। এটা আনুমানিক 3টার সময় ঘটনাটা ঘটছে। তো দেখো ওর অবস্থা খুব খারাপ ছিল, মানে ও সেন্সেই ছিল না, আর ওর খালি পেট ছিল, যার কারণে ধইরা গেছে জিনিসটা। ওরে হয়তো বা কোনো ড্রাগস মিশায় খাওয়াইছে বা কোনো খারাপ জাতীয় জিনিস। তো দেখো আমরা এই যে দৌড়াদৌড়ি করে আম্মু হচ্ছে নিয়ে গেল, ওরে হচ্ছে আইসিইউতে নিয়ে গেছে প্রথমে। তো আইসিইউতে ঢাকা মেডিকেলে বেড ছিল না, যার কারণে হচ্ছে ওরে আইসিইউ থেকে বের করে ওরে আগে ওয়াশ করাইছে। আর আমরা এখানে সবাই টেনশনে ছিলাম, আমার আব্বু আম্মু আমরা সবাই কান্নাকাটি করতেছিলাম। ওরে হচ্ছে মানে বিশ্বের রোগী যেমন ওয়াশ করায়, ওরেও হচ্ছে এরকম করে ওয়াশ করাইছে। তো ওই যে মিরিন্ডা খাওয়াইছে, ওই মিরিন্ডাটা বের হয়ে গেছে 50%, আরও 50% ছিল, যার কারণে ওরে হচ্ছে ভর্তি করায় ফেলছে। তো ওর হচ্ছে ট্রিটমেন্ট দিছে, কয়েকটা পরীক্ষা দিছে, রক্ত পরীক্ষা, তারপর হচ্ছে লিভার পরীক্ষা, আর অনেক কয়েকটা পরীক্ষা দিছে যে এগুলা কি ওই রক্তের সাথে বা ইয়ার সাথে মিক্স হয়ে গেছে কিনা এই ড্রাগসটা, যার কারণে এগুলো নিছে, পরীক্ষা করছে। তো পরীক্ষা করছে, আলহামদুলিল্লাহ ভালোই ছিল রিপোর্ট। বাট ওর সেন্স আসতেছিল না, যাই আসে একটু কথা বলতে পারে, ঠিক করে বোঝা যায় না, তারপর আবার অবস্থা খারাপ হয়ে যায়। তো এরকম করে ওরে হচ্ছে আমরা রাতটা পর্যন্ত রাখি, স্লাইনের উপর স্লাইন দিই। দেখো ওর অবস্থা খুব খারাপ ছিল। আর এইখানে ঢাকা মেডিকেলের মানে এত খারাপ একটা অবস্থা, আমাদের ভর্তি করাইছে বাট বেড দেয় না। আমার মনে হয় ওয়াশরুমে গেলে ওদের টাকা লাগে, ওয়াশরুমের নিচে ওয়াশরুম আছে, ওইখানে ওদের টাকা দেওয়া লাগবে। মানুষের উপর মানুষ মারা যাইতেছে, বাট ওদের কোনো খবর নাই। ওরা আমাদের বেড দিতেছে না, বলতেছে যে এইখানে পারেন ওইখানে থাকেন। কি একটা অবস্থা ছিল, নার্সদের ব্যবহার খারাপ ছিল, স্টাফদের ব্যবহার খারাপ ছিল। একটা হুইল চেয়ারের জন্য ওনাদের টাকা দিতে হইতেছিল, আর এইখানে বলে বেড়াচ্ছিল যে এটা সরকারি। মানে এত খারাপ একটা অবস্থা। তো আমি লুকায় ভিডিওগুলো করছি, যা ওরা করতে দেয় না, যার কারণে আমি লুকায় করছি তোমাদের সিনগুলো দেখানোর জন্য। আর যে বা যারা হচ্ছে অটোটা নিছে আর মোবাইলটা নিছে, অটোটা হচ্ছে 2-2.5 মাস হবে নিছে, আর মানে কেনা হয়েছে আমাদের। আর মোবাইলটা হচ্ছে আমার ভাইয়ের নিউ, একদম 15-20 দিন হয়েছে ওর মোবাইলটা নিয়ে গেছে। ওর মোবাইলটা হচ্ছে টেকনো ছিল, 20,000 টাকার উপরে ছিল, 23,000 টাকার মতো ছিল। তো আমরা হচ্ছে অনেক দৌড়াদৌড়ি করতেছিলাম। তো রাত্রে ওরে নিয়ে এসে পড়ছি, ওর অবস্থা অনেক খারাপ হচ্ছিল। ওইখানে থাইকা কোনো বেড নাই, কিছু নাই, শীতের মধ্যে, যার কারণে আমরা হচ্ছে ওরে নিয়ে এসে পড়ছি রিস্ক নিয়ে। এইখানের এত খারাপ ব্যবস্থা, আর যারা এই অটোটা নিছে তাদেরও তদন্ত চলতেছে। তো সামনে কি হবে তোমাদের আমি আপডেট জানাবো। আর এই যে দেখো আমার ভাইকে নিয়ে এসে, ও কোনো সেন্সেই ছিল না, ওর অনেক খারাপ অবস্থা ছিল, ও হাঁটতে পারতেছিল না, কোনো রকম হাইটে আসছে। আর যে বা যারা করছে, আল্লাহ যেন তাদের বিচার করে। তাদের কি দুনিয়ায় কেউ নাই? তারা কি মানুষ? তারা কি কোনো মানুষের পর্যায়ে পড়ে? একটা বাচ্চা নাবালক শিশু থেকে এই কাজগুলো করতে পারে ওরা? আল্লাহ যেন তাদের শাস্তি দেয়, এই দোয়া করবে। আর আমার ভাইয়ের জন্য তোমরা সবাই হচ্ছে দোয়া করবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ গাইস।